দেখো কালকে অফিসে জল নিয়ে গেছি, 90% জল বোতলে রয়ে গেছে। কেন যে জল নিয়ে যায় ভগবান জানে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি মোটামুটি আছি, দেখতেই পাচ্ছ হালচাল কেমন। ভালো আছি, গরমটা কমে গেছে, একদম ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সাজওয়ালের আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে বরমশাই গেছে স্নানে, রেডি হয়ে অফিস বেরোবে, আর আমি আজকে না একটুখানি এরকম নেতিয়েই থাকবো। কেন বলো তো? আর শ্বশুরমশাইয়ের আজকে অফিস ছিল, শাশুড়ি বাড়িতে নেই, তো সেই কারণে সকালবেলা 7:30টার সময় উঠেছি। উঠেই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। তো মানে মোদ্দা কথা হচ্ছে আমি সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি বলে 7:30টার সময় সারাদিন হয়তো এরকম চোখ দুটো এরকম থাকতে পারে। আমি জানো তো কী বলবো বলো তো, 1:50 রাত 1:50, মানে তখনও ও প্রেত কথা শুনছে আমার বর। আর আমার এমনই অভ্যেস না, কি বলো তো, আমার বর যেমন অনেকেই আছে যে পাশে যেরকমই আওয়াজ হোক না কেন, লাইট জ্বলুক না কেন, যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমি ঘর অন্ধকার না হলে, পুরো নিশ্চুপ না হলে ঘুমাতে পারি না। এই কারণেই দেরি হয়ে যায়, আর এই কারণে যে উঠেছি ন্যাত করবো সারাদিন। দরজা দিয়ে দেবো। কখন আসবে দি? কালকের মতো নাকি? বাবা কালকে তো 8:30। চারিদিকে ঘন্টা কাসর বাজছে। আজকে অক্ষয় তৃতীয়া না, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। বর চলে গেল এখন অফিস, 12টা বাজতে 10 মিনিট বাকি। এতক্ষণ আমিও ল্যাদ খাচ্ছিলাম। আজকে কি বাজার করেছি, রান্না করবো, চলো দেখাচ্ছি। এই দেখো বাজার ফাজার সব এখানে ছড়ানো ছিটানোই রয়েছে, বেশি বাজার আনিনি, তো ছড়ানো কি থাকবে। এই যে তেলাপিয়া মাছ করব আজকে, বসিয়ে দিয়েছি রান্না। মাছের ঝাল হবে, সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আজকে অনেক দিন বাদে তেলাপিয়া মাছ আনলাম। আর ওই যে কলমি শাক কেটে ওর মধ্যেই আলু দিয়েছি, আজকে না একটু কলমি শাক ভাজায় আলু দেবো। তো এই হবে আজকে রান্না। আর ভাবছি একটু ডালও করে রাখবো, কারণ শুধু মাছের ঝালে তো দিতে খাওয়া হবে না, একটু ডাল করব, আর ডালের সাথে পাঁপড় ভাজা ওকে দিয়ে দেবো, আর মাছের ঝাল। আর আমরা তো কলমি শাক ভাজা আছি, আর দিন তো কলমি শাক ভাজা খাই না। খেয়ে মানে যদি খুব জোর করি না, বলবে কি যে বমি করে দেবো, কিন্তু তোমার গায়ে এরকম করে না। হয়ে গেছে আমার মাছের ঝোল, টান তারা। ওরে বাবা গরম গরম। হয়ে গেছে রান্না, ডালও একদিকে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস সব কমপ্লিট। একেবারে স্নান করে নেবো, জানো তো 1:45 বেজে গেছে। 1 বাজে 10 মিনিট বাকি। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে এরকম কেন ডিসিশন নিলাম যে একদিন ব্লগ দেবো একদিন দেবো না। অ্যাকচুয়ালি আমি আমার ফোনটাকে রেস্ট দিতে চাই। মানে ফোনটা 4 বছর কমপ্লিট করে আরও 2-3 মাস হয়ে গেছে ওভার। মানে এখন যদি হঠাৎ করে ফোনটা কিছু একটা ডিস্টার্ব হয়ে যায়, আর তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে আপাতত যতদিন না নতুন একটা ফোন কিনতে পারছি, ততদিন একটুখানি রেস্ট দিয়ে ফোনটাকে ইউজ করব। হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার। এখন কোথায় যাচ্ছি জানো? স্নান করে উঠে হঠাৎ করে মনে পড়লো যে বেশ কয়েকদিন হয়ে গেছে না প্রদীপ জ্বালাচ্ছি না, আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন। তো ভাবলাম একটুখানি নিয়ে আসি, কী বলে ওটাকে, প্রদীপ, বা প্রদীপের সলতে নেই বাড়িতে, সলতে। আর যদি সলতে না পাই একটা মোমবাতি, দেখি কি পাই। সলতে পেলাম না, মোমবাতি নিয়ে চলে এলাম। বাজার থেকে নিয়ে আসলে মনে ছিল না গো। এত ঘুমিয়েছি দুপুরবেলা খাইনি, ভাবতে পারছো। ওই যে স্নান করে পুজো দিয়ে দোকান থেকে আসলাম, মোমবাতি এনে স্নান করে একটুখানি টুকটাক ভিডিওগুলো এডিট করছিলাম। আমি না এডিট করতে থাকি, একবারে রাতেরবেলা চাপ হয়ে যায়, তো সেই কারণে করে শুয়েছি 2:30টার সময়। আর এই যে এখন বর আসলো, ডাকলো 6:22 না 20 বাজে তখন। এইটাই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার ফল, বুঝেছো। তা যাই হোক, ঘুমটা হয়েছে, একদম শরীরটা ঝরঝরি হয়ে গেছে। বর এনেছে সিঙ্গারা, ভাবলাম তাহলে এখন আর ভাত খাবো না, সিঙ্গারাটাই খেয়ে নিই।
একটা আমার যেদিন খুব খিদে পায় সেদিন আমার বর হয় কিছু খাবার আনেই না, আর নাহলে মানে এমন কিছু আনে যেটা খেয়ে পেটই ভরে না। আজকে যেমন সিঙ্গাড়াটা ভালো খেতে। 2-4 দিন ধরে ঠান্ডা পড়ছে ঠিকই, কিন্তু এই গরমে আমরা ঘরে থাকি বা বাইরে বেরোই সবারই কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে যায়। তাই আজকে একটা ট্যান রিমুভ করার ফেস প্যাক দেখাবো। তার আগে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, আর এইবার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস প্যাকটা। ফেস প্যাকটার মধ্যে কী কী দিয়েছি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে বলে দিই ফেস প্যাকটা ইউজ করলে ট্যান রিমুভ হবে, স্কিন ব্রাইট হবে, স্কিনের যে ব্ল্যাক স্পট যদি কোনো থাকে স্কিনে সেটা রিমুভ হয়ে যাবে। তার জন্য আমি একটা আধখানা টমেটো পেস্ট করে নিয়েছি, বেসন নিয়েছি, আর সামান্য হলুদ নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি মধু, তার মধ্যে নিয়ে নেব গোলাপ জল। এই ফেস প্যাকটা কিন্তু প্রত্যেক বয়সী ছেলেমেয়েরা ইউজ করতে পারে আর প্রত্যেক দিন ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। স্কিন কেয়ার করে বসে আছি, এখন বাজে 9:15। দীপ নেই, শ্বশুরমশাইকে নিয়ে গেছে ডাক্তারখানা দেখাতে। তো এদিকে ভাতও হয়ে গেছে, রাতেও সেরকম কিছু করার নেই, একটু ভাত করতে হতো, করে নিয়েছি। তো ভাবলাম যে চলো ফাঁকা টাইম পেয়েছি একটা ভালো স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করি। তো এটা কিন্তু তোমরা ইউজ করলে ডেলি ইউজ করতে পারো, নো প্রবলেম। ভীষণ ভালো ট্যান রিমুভ হয় যেহেতু ওই টমেটোটা দেওয়া হয়েছে। চলো স্কিন কেয়ার হয়ে গেছে, এবারে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। দীপ এখনও আসেনি, ও আসলে আমরা দুজন খেয়ে নেবো। আমরা আজকে সবাই রাত্রিবেলা ভাত ডাল মাছ শাক ভাজা। বাবা কে দিল গো? ও আচ্ছা আচ্ছা, পায়েল দেখো না তুমি খোলো না, খোলো, ভিডিও করছি তো, খোলো। আর আমার বর দেখো না, 10টা এইসব ফালতু কথা বলো না, মানে সভ্যতা মেনটেন করো। আমি কিন্তু আমার ব্লগে সভ্যতা মেনটেন করে ব্লগ করি। আমি আই ডোন্ট লাইক অসভ্য। আমাকে দেখাবে না কেন? তুমি কি অসভ্য? অবশ্যই, তুমি তো নিজেই বলো ছোট লোক। আমি ছোট লোকপনা করলে ছোট লোক বলবো না, সেজন্য তো বললাম আমাকে দেখাবে না, আমি ছোট লোক। নিচে রাখো, সবাইকে দেখাই কি কি মিষ্টি দিল। ওই তো একটা গজা, একটা শুকনো মিষ্টি, একটা প্যাটিস, একটা লাড্ডু, এইসবই তো থাকে। কোথায় রে ভাই? ও এটা উল্টো করে ফেলেছি। খুলজা সিমসিম, এই নিমকিটা দেবেই। একটা গজা, তুমি কোনটা খাবে খেও। আমি খাবো না, বা তুমি তোমারটা রেখে ফ্রিজে রেখে আসো। এত খিদে পেয়েছে না, আজকে সারাদিন ভালো করে খাওয়া হয়নি। সকালবেলা কি খেয়েছি জানো? সকালবেলা অল্প করে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, তারপরে তো স্নান করলাম, খাইনি, এত ঘুমিয়ে পড়েছি, খাইনি। দুপুরে আজকে লাঞ্চই করলাম না। আর সিঙ্গাড়াটা খেয়েই আমার অম্বল হয়ে কি অবস্থা, গা গোলাচ্ছিল। আমি ভাবছি গা গোলাচ্ছে কেন, কি ব্যাপার হলো হঠাৎ করে, কেন গা গোলাচ্ছে? ও সেই তো সকালবেলা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, তারপরে তো আর ভাতই খাইনি, পেটটা মোটামুটি খালিই ছিল। আর সেই খালি পেটে খেয়েছি সিঙ্গাড়া, আর সিঙ্গাড়া আমার একদম শ্যুট করে না। আমি আমার লাইফ থেকে না সিঙ্গাড়াটাকে একদম বাদ দিয়ে দেবো। ডিনার পারবো তো? পারবো না তো কী করবো বলো? 11:30 বাজে। আবার এটা আবার জিজ্ঞাসা করছি কেন, আমি বোকার মতো। চলো ডিনারটা বাড়ি, খেয়ে ঘুমিয়ে পড়ি। এখন বাজে হচ্ছে রাত্রেবেলা 11:37 বাজে। সব কাজ হয়ে গেছে, একবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসলাম। এবারে একটুখানি শান্তি মতো বসে খাই। বাবা জানো তো, কোনো মানে আমার সাইজের থালা বেশি নেই, খুব কম, 1-2। আমি ভাবছি 2খানা মিডিয়াম সাইজের থালা কিনবো। তো বড় থালায় না কেমন একটা লাগে খেতে। চলো পরের আবার আর্ধেক খাওয়াও কমপ্লিটও হয়ে গেল। ভালো লাগছে বাবা? কি গো, আমি শুধুটা পুরো ওরকম করে। এখন বাজে 11:54, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর অনেকক্ষণ আগেই চুলটুল সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আস্তে সাউন্ড করো গো।
তো চলো, এই ছিল আজকে সারাদিনের রুটিন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর নিজের যত্ন নিও, কাছের মানুষদেরও যত্ন নিও। আর কি বলবো, আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মিষ্টিও বাড়িতে এসে গেছে, ভালোই হয়েছে। একটা অক্ষয় তৃতীয়া ফিলিং দিনের শেষে পেলাম। টাটা।